রহমান গ্যানেট হামলার সাজাপ্রাপ্ত একজন আসামি, মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি, 10 ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি। 10 ট্রাক অস্ত্র বিএনপির সময় উনি 10 ট্রাক অস্ত্র আনলো, অবৈধ অস্ত্র এনে সন্ত্রাসীদের হাতে দিয়ে দিল, যাতে আওয়ামী লীগকে মেরে দাও, আওয়ামী লীগকে মেরে দাও। উনি সেই লক্ষ্যে কিন্তু 21শে আগস্ট গ্যানেট হামলা করে সেইখানে আইবিএবা সহ 22 জনকে হত্যা করেছে। উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করে দেওয়া, এটা ছিল তার নির্দেশ। কারণ ওই মুফতি হান্নান 164 নিজে বলেছে যে হাওয়া ভবনে বসে আমরা 2 দিন মিটিং করেছি, উদ্দেশ্য ছিল, নির্দেশ দিয়েছিল যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করবে এবং আওয়ামী লীগ নেতাকে শেষ করে দাও, এই সিদ্ধান্ত দিয়েছে। এই নির্দেশনা ছিল তারেক রহমান এবং মুফতি হান্নান 164 আদালতে সেটা স্বীকার করেছে। এবং যেদিন ওই মামলার রায় হয়, আমি সেদিন ওই আদালত উপস্থিত। সেই আদালতে যখন বিচারক রায় ঘোষণা করছে, সেই রায়ের মধ্যে যখন বিচারক বলল যে 19 জনের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সামাদ পিন্টু এদেরকে ফাঁসি, আর তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড। এই কথা বলার সাথে সাথে উনি লুৎফুজ্জামান বাবর দাঁড়াইয়া বলতেছে, বিএনপির সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যে আমার যদি ফাঁসি হয় তারেকের হবে ডাবল ফাঁসি, কারণ এই মামলার এই ঘটনার মাস্টারমাইন্ড তারেক রহমান, তার কেন যাবজ্জীবন হবে, তার তো ফাঁসি হবে, তার তো ডাবল ফাঁসি হবে। এই কথা কিন্তু বিএনপির একজন তৎকালীন প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি এই কথা আদালতে ওপেন বলেছেন। এটা তো ডকুমেন্টারি বিষয়। তার মানে তারেক রহমান যে একজন সন্ত্রাসী, এটা শুধু আমার মুখের কথা না, বাংলাদেশের মুখের কথা না, এটা কানাডার ফেডারেল আদালত বলেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। তার মানে বিএনপি একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসীদেরকে বয়কট করার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো। আর আমার ঢাকা 4 নির্বাচন এলাকাবাসীর কাছে আমার একটাই নিবেদন, যে দিন বঞ্চিত আপনারা যে আওয়াজ তুলেছেন, এই আওয়াজের সাথে আমি আছি। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আরো জোরালো আওয়াজ তোলেন এবং আজকের জনসভায় আপনারা সেটাই প্রকাশ করুন যে আমরা ঢাকা 4 নৌকা চাই, ঢাকা 4 নৌকা চাই, নৌকার মাঝি জগলুল ভাই। এই কথাটা কিন্তু তাদের স্লোগান। যে ঢাকা 4 আজকে নৌকা চাওয়ার একটা প্রশ্ন কেন আসলো? কারণ হলো দীর্ঘদিন যাবত এখানে নৌকার ভোট বেশি, নৌকার লোকজন এখানে বসবাস করে, মোস্ট অফ পার্সনই এখানে বিশেষ করে নৌকার। তো নৌকার থাকার পরও আজকে দীর্ঘ 10 বছর যাবত নৌকায় ভোট দিতে পারতেছে না। এই যে আমি নৌকার লোক, নৌকারে ভোট দিতে পারতেছি না, সেখানে অন্য একটা দলের প্রত্যেককে ভোট দিতে হইতেছে ইচ্ছার বিরুদ্ধে, এটা একটা আক্ষেপ। আর যারা নতুন ভোটার যারা, তারা তো একটা স্বপ্ন নিয়ে থাকে যে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি, নৌকাকে ভালোবাসি, আমি নৌকায় ভোট দিব। কিন্তু সেন্টারে যাই দেখি নৌকা নাই, এনে অন্য একটা প্রতীক আছে। এটা এই জন্য কিন্তু এবার সবারই একটা ইচ্ছা যে ঢাকা 4 নৌকা চাই। আর সেই হিসাবে নৌকার, যেহেতু আমি সকলের দ্বারে দ্বারে যাচ্ছি, আমার 72টা ইউনিটে, প্রত্যেকটা ইউনিটে আমার যাতায়াত আছে, আমি প্রত্যেকের ঘরের খবরও জানি। আর সবার সাথে যতটুকু হৃদ্যতা আছে, ভালোবাসা, তাতে আমার মনে হয় যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দেয়, আমি ইনশাল্লাহ বিপুল ভোটে পাস করে এই সিট উপহার দিতে পারবো। বিএনপিকে বিশ্বাস কিভাবে মানুষ করবে? পদ্মা সেতু করছে, এটা কি একটা ভালো কাজ ছিল না? কই অভিনন্দন জানাইছে না, আর সমালোচনা করেছে? আপনি দেখেন আজকে ঢাকা শহর ডুপ্লেক্স হয়েছে, এটা কি উন্নয়ন হয়েছে না? আপনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে যান, একদম সিঙ্গাপুরের আদলে করা হয়েছে, এটা কি ডেভেলপ হয়েছে না? কই তারা অভিনন্দন জানাইছে? জানায় নাই, বরং তারা অসহযোগিতা করতেছে। কি অসহযোগিতা করতেছে দেখেন, 111 এর সময় ওই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করলো, এতিমের টাকা আত্মসাৎ করে সেই মামলায় বিচার বিশ্লেষণ করে দীর্ঘদিন ট্রায়াল হওয়ার পরে সেই মামলায় খালেদা জিয়ার কনভিকশন হলো। আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এতিম দুরস্ত, তাদের বাড়ি ঘর নাই, তাদের খুঁজে খুঁজে 9 লক্ষ বাড়ি, পাকা ঘর তৈরি করে দিয়েছে। আপনি দেখেন বিএনপির 500 স্পটে, বিএনপি ক্ষমতা থাকালীন একসাথে বোমা মেরে বিচারক সহ আইনজীবীদের হত্যা করেছে। আর বঙ্গবন্ধুর কন্যা 560টি স্পটে একসাথে মডেল মসজিদ নির্মাণ করে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই দেশের যুদ্ধ অপরাধীদেরকে পতাকা দিয়ে যে পথ করে রাস্তা দেওয়া উড়ে গেছে। আর বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছে। আওয়ামী লীগ বাংলাদেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, আর বিএনপি পাকিস্তানের সেই প্রেতাত্মা থেকে উঠে আসতে পারে নাই। আজকেও মির্জা ফখরুল সাহেব কথায় কথায় বলে বলেন পাকিস্তানি ভালো ছিল। গয়েশ্বরচন্দ্র রায় বলে যে বাইসেন্স বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছি, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হইলো, বঙ্গবন্ধু 14টি বছর জেল কাটলো, উনি বলে বাইসেন্স বাংলাদেশ। তার মানে কি, এরা এখনো বাংলাদেশকে বাংলাদেশ মনে করে না, এরা মনে করে আমরা ক্ষমতায় আসলে পাকিস্তানের একটা এই অঙ্গরাজ্য এখানে তৈরি করবো, সেইভাবেই তারা চলছে। তো বাংলাদেশের জনগণ কিন্তু এটা স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ আজকে কিন্তু এত ডেভেলপ হওয়ার পরে দেশবাসী কেন বাংলাদেশকে জেলাসি করছে? এই যে জো বাইডেন জেলাসি করছে, এটা আমি জেলাসি বলবো।
কারণ বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আজকে কোথায় আসছে দেখেন তো, বাংলাদেশ সমুদ্রের মধ্যে দিয়ে আমরা টানেল করেছি। পতেঙ্গা থেকে কক্সবাজার যাইতে 100 কিলোমিটার রাস্তা কমে গেল, আমরা সমুদ্রের মধ্যে দিয়ে চলে যাব। বাংলাদেশের লোক এটা চিন্তা করতে পারতো কখনো? খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিচার না করে তাদেরকে পুরস্কৃত করে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত করেছে, তাদের শেল্টার দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছে। বঙ্গবন্ধুর কন্যাকে বলে মানবতার মা। কেন বলে? এই যে যুদ্ধ অপরাধী যারা, তাদেরকে বিচার করেছে। আর যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সম্মানিত করেছে। মুক্তিযোদ্ধারা কিন্তু এখন 20,000 টাকা প্রতি মাসে ভাতা পাচ্ছে। বাংলাদেশের সংবিধান এটা কারা তৈরি করছে? বাংলাদেশের জনগণ তৈরি করছে না? এই সংবিধানকে তো আপনি মানতে হবে। আপনার নিজের স্বার্থের জন্য তো সংবিধানকে ক্ষত বিক্ষত করতে পারেন না। এখন তারা বলতেছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার এটা তো বাংলাদেশের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন এটাকে ডিজলভ করে দিয়েছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার ছিল পিরিয়ড অফ টাইম 3 মাসের জন্য। সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 2 বছরে এই দেশে কিভাবে নাজেহাল করেছে দেখছেন। বাধ্য হইয়া অ্যাপিলেট ডিভিশন এটাকে ডিজলভ করেছে। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে না। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, যদি আমেরিকার কথাই বলি, আমেরিকার নির্বাচন যদি হয় প্রেসিডেন্টের আন্ডারে, যখন এই আমেরিকার নির্বাচন হচ্ছিল সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছিল প্রেসিডেন্ট, তার অধীনে কিন্তু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে তো জো বাইডেন পাশ করেছে। তো সেই দেশে যদি উনি তো মির্জা ফখরুল সাহেব তো 11টার সময় বিবৃতি দিল নির্বাচন অবাধ সুস্থ হয়েছে। উনি 4টার সময় বললো যে নির্বাচন সুস্থ হয়েছে। উনি যখন সন্ধ্যার পরে রেজাল্ট আসা শুরু করলো তো উনি বলে যে নির্বাচন সুস্থ হয়নি। তাই এক মুখে দুই কথা বলছে। মির্জা ফখরুল সাহেব নিজে বলেছে নির্বাচন সুস্থ হয়েছে, অবাধ সুস্থ হয়েছে, বলেছে না? এবং যখনই রেজাল্ট আসা শুরু করলো এখন বলে যে নির্বাচন সুস্থ নেই। এটার কারণ হচ্ছে যে ওনারা 14 সালে 15 সালে ওরা কি করেছে, মানুষ বাসে যাচ্ছে নিজের গন্তব্যে যাবে, সেই বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। কোরআন শরীফ আমাদের পবিত্র গ্রন্থ, সেই কোরআন শরীফের মার্কেট হচ্ছে বাইতুল মোকাররম, সেখানে আগুন দিয়ে কোরআন শরীফ পর্যন্ত তারা পুড়িয়ে ফেলছে। এই বিএনপি জামাত এরা কোরআন শরীফ পুড়িয়েছে। আমরা যদি দেখি যে বিএনপির কার্যকলাপ যদি আমরা লক্ষ্য করি, বিএনপির কার্যকলাপটা দেখবেন ধ্বংসাত্মক। তারা ধ্বংসাত্মক করছে। বঙ্গবন্ধুর কন্যা সেটাকে জোরাতালি দিচ্ছে, বঙ্গবন্ধুর কন্যা সেটাকে মানে তৈরি করছে, ওরা ধ্বংস করছে। আজকে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এই পদ্মা সেতু, ওই বঙ্গবন্ধু টানেল, তারপরে হাতির ঝিল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এই যে 4 লাইন 8 লাইন রাস্তা, এইগুলি কি বিএনপির সময় একটা হয়েছে? কেন? তারা তো 29 বছর ক্ষমতায় ছিলেন, তারা কি করেছেন? একটা জিনিস দেখাতো, একটা জিনিস দেখাও তো। এটা আমরা শান্তি চাই, আমরা উন্নয়নের পথে আছি। বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এবং আগামী নির্বাচনে এই উন্নয়নের ফলশ্রুতিতে দেশের মানুষ আবার জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে। আপনি এখন যারা যেভাবে চল